আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। দুর্বৃত্তদের আগুনে নিহত ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ময়নাতদন্ত চলছে। এরপর স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে। বিকেলে সোনাগাজীতে দাফনের কথা রয়েছে। ৫ দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর গতকাল রাত ৯:৩০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে হাসপাতালে। এই ঘটনার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন নুসরাতের বাবা। তিনি বলেন, কোনো বাবা মার বুক যেন আর খালি না হয় সেজন্য বিচার নিশ্চিত করতে হবে। সকালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ঢাকা মেডিকেল কলেজে যান। তিনি বলেন, নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এজন্য আইনের কঠোর প্রয়োগের উপর জোর দেন তিনি। গত ৬ এপ্রিল আলিপ পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে কৌশলে পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার শরীরের ৮৫% পুড়ে যায়। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জিয়া খান। সরাসরি কথা বলবো তার সঙ্গে। জিয়া, নুসরাতের ময়নাতদন্তের বিষয়ে আমাদের সর্বশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ কনক। আপনি জানেন যে কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল হাসপাতালের ফরেন্সিক বিভাগের যে প্রভাষক প্রদীপ বিশ্বাস, তার নেতৃত্বে ৩ সদস্যের একটি দল ইতিমধ্যে ময়নাতদন্ত করছেন নুসরাত জাহান রাফির মরদেহের, এবং প্রায় ১০ থেকে ১৫ মিনিট আগে ৩ সদস্যের সেই টিম ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গের ভিতরে প্রবেশ করেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্ত শেষ করে সেই চিকিৎসক অর্থাৎ প্রদীপ বিশ্বাস আমাদের সামনে আসবেন এবং তিনি ময়নাতদন্তের বিষয়ে আমাদেরকে জানাবেন। এর আগে যে রাফির বাবা, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, মাওলানা আবু মুসা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের ঘটনায় যারা দোষী এবং যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, যাতে তার মেয়ের মতো আর কোনো মায়ের সন্তান এভাবে না হারাতে হয় এবং এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি আর না ঘটে। এর আগে কিন্তু ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে এসেছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের ঘটনা অর্থাৎ নারী নির্যাতন এবং নির্যাতনের ঘটনা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে এবং যেটা উদ্বেগজনক হারে বাড়ছে এবং মানুষের মধ্যে আশঙ্কার যে জায়গা সেটা কিন্তু এখন আরো বেশি গভীর হয়েছে যে এই ধরনের ঘটনা বাড়ার কারণে, এবং তিনি একটি শক্ত আইন যাতে হয় এই ধরনের। আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদী ব্যবস্থাপনা সহ সার্বিক অবস্থা উন্নয়নে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চলছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করেছে সরকার। পানি যেন কারো ক্ষতির কারণ না হয় সেদিকে নজর দিয়ে পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নদীর পানি যেন দূষিত না হয় সেজন্য বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কলকারখানার বর্জ্য যেন পানিতে না পড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই জন্য সব কারখানায় পানি শোধনাগার থাকতে হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, নদীর গতিপ্রবাহ ঠিক রাখতে ড্রেসিং করার ব্যবস্থা নিয়েছে সরকার। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট শুরু হয়েছে। আজ ভোট হচ্ছে ১৮টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল সহ পশ্চিমবঙ্গেও। লোকসভার পাশাপাশি 4টি বিধানসভা নির্বাচনেরও ভোট নেওয়া হচ্ছে আজ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু এই ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 2টি আসনে ভোট হচ্ছে আজ। কোচবিহার ও আলিপুরদুয়ার আসনে মূল লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যে। কোচবিহার ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেয়া পরেশ চন্দ্র অধিকারীর বিপক্ষে লড়ছেন বিজেপির নীতিশ প্রমাণিক। আলিপুরদুয়ারে তৃণমূল সাংসদ দশরথ তির্কের প্রতিদ্বন্দ্বী আদিবাসী আন্দোলনের নেতা বিজেপির জন বার্লা। ভোট হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, ছত্তিশগড়, মণিপুর, মেঘলা, উত্তরাখণ্ড রাজ্যের বেশ কয়েকটি আসনে। 7 দফার লোকসভা নির্বাচনের ভোট শেষ হবে 19 মে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে।